বুঝতে হবে, আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে। একটু মেহেরবানি করে আপনি ডানে থাকবেন, যেন কোনো সমস্যা হলে এটা উঠাই দিবেন। আর ইউটিউবার ভাইয়েরা বসে যাবে, মেহেরবানি করে ডানের যুবক ভাইয়েরা কেউ ওনাদেরকে ডিস্টার্ব করবে না। ওনারা আমার আরবি খুতবা শেষ হওয়া পর্যন্ত কাজ করবে। আরবি খুতবা শেষ হয়ে যাবে, দেন ওনারা আমাদের জায়গায় বসে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আর তোমরা আমার ভালোবাসার মানুষটা যুবক ভাইয়েরা, সেরকম চিল্লাচ্ছ কেন তোমরা? আমি আছি তো, আমি চলে আসছি মানে আর কোনো কথা নাই, প্যারা নাই, চিল, কোনো টেনশন নেই। চুপচাপ বসে থাকবেন, কোনো আওয়াজ দিবেন না ইনশাআল্লাহ। একটু 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 ভাই একটু সবর করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই যখন সালাম দিয়েছি আমি জবাবটা ভালোভাবে পাইনি, তা আমি আবার সালাম দিয়ে আমার ওয়াজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বগুড়া শাহজাহানপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কারণ আমি আমার ভালোবাসার জায়গা বগুড়ায় আসছি। এটা একটা ভালোবাসার জায়গা। অনেকে আমি দেখেছি বগুড়ার নামে না বুঝে না জেনে বদনাম করে, অনেকে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে চায়। কিন্তু বগুড়ার বিষয়ে আমি সবচেয়ে সুন্দর একটি পজিটিভ বিষয় পেয়েছি, বগুড়ার মানুষ ভালোবাসতে মন থেকেই জানে। এটা আমার আজকের অভিজ্ঞতা না, প্রায় 3 বছর অভিজ্ঞতা আমার আছে। তো যারা বগুড়াকে নিয়ে বদনাম করেন, দিন থাকতে ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আমাকে অনেকেই বলে হুজুর বগুড়ায় আসবেন না, বগুড়ায় ওইটা হয়, অমুকে সেটা বলে, তমুকে সেটা বলে। আমি বলি আমি ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, সবাই আমাকে রেড কার্পেট রিসেপশন দিবে, এটা কখনো হতে পারে না। দু একজন বদমাইশ ছিল, আছে, থাকবে। বাট ভালোবাসার মানুষ যদি হয় 90 ভাগেরও বেশি, 10 ভাগ ভালোবাসলো কি বাসলো না, আই ডোন্ট কেয়ার, দেখার সময় নাই ওইটা। এখানে যে পরিমাণ যুবকদের ঢল নামছে আজকে, যারা তাফসীর প্রোগ্রামকে বন্ধ করতে চায়, বানচাল করতে চায়, তাদের এই যুবকদের পালস বোঝা উচিত। এরা এখন গানের পাগল নয়, কনসার্টের পাগল নয়। আজকের বাংলাদেশের লক্ষ কোটি যুবক তাফসীর প্রোগ্রামের জন্য এরা পাগল। আল্লাহ এই সমস্ত মাশাআল্লাহ, আল্লাহ যেন এই স্লোগানকে ইসলামের পক্ষ শক্তি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয়। সকলে মন খুলে পড়েন আমিন। তো আজকের এই প্রোগ্রামে আপনারা সবাই বসতে পেরে খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে তো মাশাআল্লাহ আপনাদের শ্রোতা অনুযায়ী মাঠ মনে হয় ছোট হয়ে গিয়েছে জায়গাটা। আর একটু বড় জায়গা হলে আমার দাঁড়িয়ে থাকা যুবক ভাইগুলো, ওদিকের ভাইয়েরা আজকে হয়তো বসে বসে তাফসীর শুনতে পারতো। ঠিক আছে না কথাটা? তো যখন প্রোগ্রাম করবেন মাঠ বড় রাখা এই জন্য জরুরি যেন মাঠের এক প্রান্ত ফাঁকা থাকে। কেন বলছি এই কথা? যখন শ্রোতা হয় আউট অফ ক্যাপাসিটি, মানে আউট অফ কন্ট্রোল যখন হয়, এতে করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং অনেক সময় বক্তা কথা বলে একটা মানসিক শান্তি খুঁজে পায় না। যদি মাঠ হয় বড়, শ্রোতা একটা লেভেলে থাকে, মাঠটা শান্ত থাকে, স্থির থাকে, ফলে কথা বলে একটা সৌন্দর্যতা থাকে, একটা মানসিক শান্তি বক্তার ভিতরে কাজ করে। তবে কোনো আপত্তি নাই, যেহেতু চলে আসছি, যেমন পরিস্থিতি তার সঙ্গে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান। ঠিক কিনা? কোনো আপত্তি নেই, আপনাদের উপরে কোনো অভিযোগ নাই। আমি যেহেতু আপনাদেরকে ভালোবাসি, অভিযোগ রাখলে কিন্তু ভালোবাসাটা আসলে জমবে না। ঠিক আছে না? তো আমি আমার জায়গা থেকে যথেষ্ট ট্রাই করছি। মাইকটা নিচ্ছু, আমি কিন্তু আমার মাজা দাবায় কথা বলতেছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে আমি কিন্তু মাজা দাবানো আমার, আমি কিন্তু এমন লোক।
আমি যদি এমনি কথা বলি আমার মাইক দেখেন বুক বরাবর, চেষ্টা করছি, বাট মিডিয়ার লোকদের 40-50টা মাইক্রোফোন এখানে রাখা আছে, এদেরকে মাইনাস করা যাবে না। কাউকে আমি চিনি না, কিন্তু তারা নিজের টাকায় নিজের পকেটের খরচে এখানে আসছে। রাত 12টার সময় তারা যাবে, কিসে যাবে? বাস পায় না, মাঝে মাঝে ভ্যান পায় না, অনেক মিডিয়ার ভাড়া ট্রাকে করে বাসায় ফিরে যায়, আপনি জানেন না তাই? তো এরা তো এখানে পরিমণি কোনো ভিডিও করবার জন্য আসে নাই, তাফসীর প্রোগ্রামের জন্য এরা এসেছে। যখন ইউটিউবে ভিডিও দেখেন খুব মজা নেন, আপনি আজহারের ওয়াজ শোনেন, শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনেন, আমার ওয়াজ শোনেন, কই থেকে পান এগুলো ওয়াজ? ভাবছেন কখনো? এরাই তো ভিডিও করে এগুলো। এজন্য মিডিয়ার ভাইদের মাইক্রোফোন আছে, থাকবে। আমি একটু নেমে কথা বলছি, দ্যাটস ফাইন, বাট আমি চাই আমার এই কথা শুধু এখানে শুনলেই হবে না, পুরো বাংলাদেশের মানুষ আমার কথাগুলো শুনতে হবে, ঠিক আছে? আমি আপনাদের সাপোর্ট চাই, আপনাদের হেল্প চাই। বগুড়াতে আমি এই প্রথম নই। বগুড়া মানুষ কেমন, তারা কি ওয়াজ শোনে, কোন পালসে তারা চলে, আই হ্যাভ বেসিক নলেজ অ্যাবাউট ইট। যতটুকু মোটামুটি প্রাথমিক নলেজ আমার আছে। অতএব আমি শুরুতে একটা কথা বলছি, যতক্ষণ আমার দোয়া আজকের মাহফিলে না হচ্ছে, যুবক মুরব্বী কেউ ডান বাম আজকে দোয়া শেষ না করে হতে পারবেন না, ঠিক না? বলেন ইনশাআল্লাহ। দাঁড়া থেকে একটা ইনশাআল্লাহ বলে নাই, বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ বলেন। কেউ ওয়াজের মাঝখানে ডান বাম হবেন না, এতে করে একটা বেয়াদবি হয় কোরআনের সাথে। কারণ তাফসীর চলছে কোরআন থেকে, আপনি ঠাস করে উঠে গেলেন, আপনি কি বুঝাইলেন? মানে আপনার ওয়াজ ভালো লাগতেছে না, তাই? খবরদার, আজকের ওয়াজ বামে যারা আছেন, সামনে যারা আছেন, ডানে যারা আছেন, ওদিকে যারা দাঁড়ায় আছেন, আমার প্রিয় ভাইয়েরা, সবাইকে বলবো আজকে আমরা একসঙ্গে দোয়া করে তওবা করে দেন বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রাম দেমাজানি দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ উদ্যোগে আয়োজিত, এবং আজকের এই প্রোগ্রামে অনেকের নাম দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রাম